দাজ্জাল শব্দের অর্থই হলো ঢেকে দেওয়া। নামের সাথে কাজের সাথে চমৎকার মিল আছে। কারণ দাজ্জাল পৃথিবীতে আগমন করে সর্বপ্রথম আল্লাহর সত্যকে, নবীর সত্যকে, ইসলামী সত্যকে, সকল হুকুম আহকামের সত্যকে, যাবতীয় সত্যকে তিনি ঢেকে দিয়ে মানুষকে ধোকায় ফেলে বেঈমান করে মানুষকে, উম্মতকে গুমরাহের মধ্যে দিয়ে জাহান্নামবাসীর ধ্বংস করার জন্য এই ব্যক্তি এমন প্রতারণার কাজ করবে। সকল সত্যকে তিনি ঢেকে দিবে একদম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ومولانا محمد هو المصطفى سيد الورى والشمس الهدى وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث إذا خرجت لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا طلوع الشمس من مغربها والدجال والدابة الأرض أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ হায়াত তয়্যিবা দান করেছেন। সুস্থতার সাথে সমস্তিষ্কে বাইতুস সুজুদ জামে মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আগে এসে কিছু কথা বলার এবং শোনা তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে রবিউস সানির 10 তারিখ 1447 হিজরি, আশ্বিন মাসের 18 তারিখ 1432 বাংলা, অক্টোবর মাসের 3 তারিখ 2025 ইংরেজি সনের। আজকের এই জুমায় আমরা আলোচনা করব, ধারাবাহিক আলোচনা চলছিল কিয়ামতের আলামত, দাজ্জালের আত্মপ্রকাশ, পর্ব নাম্বার 10। এই 10 নম্বর পর্বে দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। পেয়ারা হাজিরিন, গত জুমাগুলোতে আমরা ধারাবাহিকভাবে আলোচনায় বুঝেছি খলিফাতুল্লাহিল মাহদি আগমন ঘটবে, পরবর্তীতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন, এর পরবর্তীতে দাজ্জালের আবির্ভাব হবে। গোটা পৃথিবীকে কব্জ করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দাজ্জালি কর্মকাণ্ড গোটা পৃথিবীতে আগে থেকে সয়লাভ করবে এবং ইসরাইল নামক সেই ইহুদিদের সেই রাষ্ট্রকে তার হেডকোয়ার্টার বানিয়ে গোটা পৃথিবী দর্পে তারা শাসন করার লক্ষ্যে তারা এই মিশন চালু করতেই থাকবে। আজকে আমরা সেই চিত্রপট পৃথিবীর ইতিহাসের লক্ষণীয় একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি
প্রায় পৃথিবীর 47টি রাষ্ট্র থেকে নিয়ে সামুদ প্লাবর যেই আমাদের সেই গাজার উদ্দেশ্যে নঙ্গরগুলো সেখানে অতিক্রম করছে বিভিন্ন ধরনের ত্রাণ নিয়ে, ওষুধ নিয়ে, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে, সেখানেও তারা বাধাগ্রস্ত হচ্ছে। আমরা সেই গাজাবাসীর উদ্দেশ্যে এবং ইসরায়েলি ধ্বংসের জন্য মহান রবের নিকট প্রত্যেকটা মুহূর্তে দোয়া করতে থাকবো, যেন আল্লাহ তাআলা ঈমানি শক্তি প্রত্যেক মুসলমানের অন্তরে দিয়ে দেন এবং ইসরায়েলি সকল দাজ্জালি শক্তিকে যেন আল্লাহ তাআলা নিস্তে নাবুদ করে দেন এবং গাজাবাসীকে পূর্ণ সেই ইসলামী যৌবন নিয়ে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমরা আমাদের পৃথিবীর চিত্রপট থেকে যেগুলো আলোচনা আত্মপ্রকাশের আলামতে সুগরা, যে আলোচনাগুলো আমরা ধারাবাহিকভাবে করেছি, সেগুলো আমাদের চোখের সামনেই স্পষ্ট। আজকে দাজ্জালের আত্মপ্রকাশের মাধ্যমে মহান রব আমাদেরকে ঘোষণা করছেন, আমাদেরকে নসিহত করছেন এবং যারা ঈমান গ্রহণ করেছে ওই সকল ঈমানদার ব্যক্তিদের ব্যাপারেই আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 158 নম্বর আয়াতে স্পষ্টভাবে ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই আলামত থেকে তাদেরকে ফায়দা, তাদেরকে উপকার, জীবন সফল হওয়ার জন্য নির্দেশন দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, তোমাদের রবের নির্দেশন আসার পূর্বেই, সেই সকল আলামত আত্মপ্রকাশ করার পূর্বে তোমরা যারা এখনো ঈমান এনে সেই ঈমানের প্রতি চর্চা না করছো, আল্লাহ বলেন লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা, কোন ব্যক্তি তার নিজের ঈমান শুধু এনেছেন এবং তার ওই ঈমান তখন কোনোই কাজে আসবে না, উপকার দিবে না। কেন দিবে না? লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, ওই আলামত প্রকাশিত হওয়ার আগে যারা ঈমান গ্রহণ করেন নাই, ওই আলামত প্রকাশিত হওয়ার আগে যারা ঈমানি মেহনত করে নাই, আল্লাহ বলেন লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, ওই আলামত প্রকাশিত হওয়ার আগে যারা ঈমান এখন পর্যন্ত আনেন নাই, ঈমানি কর্মকাণ্ড করে নাই, ওই সকল ঈমান তোমাদের কোনোই উপকার করবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, ঈমান আনার পর সেই ব্যক্তি ঈমানের প্রতি, ঈমানের কার্যকলাপ, ঈমানি কর্মকাণ্ড, ঈমানি মেহনত, ঈমানি কাফেলার সাথে থেকে থেকে ঈমানি শক্তি জোগাড় করে নাই, আল্লাহ বলেন ওই ঈমান তোমার ওই আলামত প্রকাশিত হওয়ার পর তোমাকে কোনোই উপকার করতে পারবে না। সুতরাং আমার ঈমান তখনই আনতে হবে, এই আলামতগুলো প্রকাশিত হওয়ার আগেই আমার ঈমান আনতে হবে। এই আলামতগুলো প্রকাশিত হওয়ার আগেই আমার ঈমানি কর্মকাণ্ড বাড়িয়ে দিতে হবে। এই আলামত প্রকাশিত হওয়ার আগেই ঈমানি কার্যকলাপ, ঈমানি আন্দোলন, ঈমানি মেহনত, ঈমানি কাফেলার সাথে যুক্ত হয়ে আমাকে ঈমানের শক্তিতে শক্তিয়ান হতে হবে। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝালেন এবং শেষে বললেন, ওগো নবী আপনি বলে দিন, কুল ইনতাজিরু ইন্না মুনতাজিরুন। আরবের সেই মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা কি সেই দিনের অপেক্ষায় আছো যে আল্লাহ তাআলার নির্দেশন, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন যে তোমরা কি সেই আল্লাহ তাআলার ওই নির্দেশন প্রকাশিত হওয়ার অপেক্ষায় আছো, যেই তোমাদের এই অন্যায় অবিচার হওয়ার সময়, সেই প্রকাশিত হওয়ার পর তোমরা সেই আশায় আছো যে আমরা পরবর্তীতে ঈমান আনব, কিন্তু তখন ঈমান আনার পর এই ঈমান আর কোনোই কাজে আসবে না। মহান রব এই ঘোষণা করলেন। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঈমানদার সম্পর্কে তাদের ব্যাপারে বলছেন, সালাসুন ইযা খরাজাত লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহর নবী বলছেন, তিনটি আলামত প্রকাশিত হওয়ার আগে তোমরা তোমাদের ঈমান শক্তিশালী করো, ঈমানি মেহনত করো এবং ওই আলামতগুলো প্রকাশিত হওয়ার আগেই তুমি ঈমান আনয়ন করো, নচেত তোমার ওই ঈমান কোনোই কাজে আসবে না। তুলুই শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগেই তুমি ঈমান গ্রহণ করো। ওয়াদ-দাজ্জাল, দাজ্জালের আত্মপ্রকাশ হওয়ার আগেই তুমি তোমার ঈমান আনয়ন করো।
ওয়াদাব্বাতুল আরদি, দাব্বাতুল আরদ একটি প্রাণী কিয়ামতের আগে আত্মপ্রকাশ করবে, যেই প্রাণী সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণনা এসেছেন, আমরা সামনে আলোচনা করব। অর্থাৎ সে মানুষের আকৃতি থাকবে, প্রাণীর আকৃতি থাকবে, বড় বড় লোম থাকবে। পাহাড়ের এক চূড়া থেকে এই দাব্বাতুল আরদ নামে একটি প্রাণী, ভয়ঙ্কর প্রাণী আত্মপ্রকাশ করবে। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বললেন, এই তিনটি আলামত প্রকাশিত হওয়ার আগে তোমরা তোমাদের ঈমান আনো, ঈমানি কর্মকাণ্ড বাড়িয়ে দাও, নচেত তোমাদের কপালে দুর্গতি আছে, তোমাদের কপালে অনেক ভয়ঙ্কর অবস্থার পরিণত হতে পারে। সুতরাং তোমরা তোমাদের সেই আলামত প্রকাশিত হওয়ার আগেই ঈমানি কর্মকাণ্ডগুলো বাড়িয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণনা করেছেন। আরও একটি হাদিস যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কিয়ামতের 10টি আলামতের কথা একটি হাদিসের মধ্যেই তিনি বর্ণনা করেছেন। অর্থাৎ আলামতে কুবরা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টি আলামত এমন যেগুলো প্রকাশিত হবে এবং কিয়ামত সংঘটিত হওয়ার আগেই। এই 10 আলামত আসার পরবর্তীতে আর কোনো আলামতের ছায়া পাওয়া যাবে না। 10টি আলামত প্রকাশিত হওয়া মাত্রই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাহা লা তাকুমু হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াতিন ফাযাকরা। 10টি আলামত আসার পূর্বেই তোমরা তোমাদের ঈমান আনয়ন করো। আল্লাহ নবী বলছেন, আদ-দুখান অগ্নিকুণ্ড, কিয়ামতের আগে অগ্নিকুণ্ডের আত্মপ্রকাশ হবে। ওয়াদ-দাজ্জাল, দাজ্জালের আত্মপ্রকাশ হবে। ওয়াদ-দাব্বা, দাব্বাতুল আরদ এই প্রাণীর আত্মপ্রকাশ হবে। ওয়াতুলু'আশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, এটা কিয়ামতের আলামত হবে। ওয়ানুজুলু ঈসা ইবনে মারইয়াম, এবং ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিনে অবতীর্ণ হবে, এটা কিয়ামতের আলামত হবে। ওয়ায়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ হবে। ইয়াজুজ মাজুজ পুরা পৃথিবীতে এসে বিভিন্ন ধরনের হিংস্র প্রাণীর মতো মানুষের ক্ষয়ক্ষতি করতে থাকবে। ওয়াসালাসুন খুসুফিন, 3টি জায়গায় ভূমিধস হবে। খসফুম বিল মাশরিকি ওয়া খসফুম বিল মাগরিবি ওয়া খসফুম বিজাজিরাতিল আরব, 3টি জায়গায় ভূমিধস হবে। খসফুম বিল মাশরিকি, পৃথিবীর পূর্ব প্রান্তে ভূমিধস হবে। অখসফুম বিল মাগরিবি, পৃথিবীর পশ্চিম প্রান্তে ভূমিধস হবে। অখসফুম বিজাজিরাতিল আরব, এবং আরবের ভূখণ্ডের মধ্যে কিয়ামতের আগে ভূমিধস হবে। ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামিন তাতরুদুন নাস ইলা মাহশারিহিম। আল্লাহ নবী বলছেন, ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান, ইয়ামান দেশ থেকে একটি আগুনের কুণ্ড বের হবে। তাতরুদুন নাস ইলা মাহশারিহিম, ওই ইয়ামান থেকে অগ্নিকুণ্ড বেরিয়ে আসবে। পৃথিবীর প্রত্যেক মানুষগুলোকে হাঁকিয়ে হাঁকিয়ে পিছন দিকে আগুন থাকবে, মানুষ সামনের দিকে যেতে থাকবে। ইলা মাহশারিহিম, ময়দানে মাহশারা পর্যন্ত এই ব্যক্তিগুলোকে এই আগুন একত্র করে দিবে। এমন ভয়াবহ এই 10টি আলামতের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যেই বর্ণনা করলেন। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম 10টি আলামত প্রকাশিত হবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমাদের আলোচনা বিষয় যেহেতু দাজ্জালের আত্মপ্রকাশ, এই হাদিসের আত্মপ্রকাশের মধ্যে কিয়ামতের আলামতের মধ্যে একটি হলো দাজ্জালের আবির্ভাব, দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে আমরা আজকে জানব। দাজ্জালের আত্মপ্রকাশ কোথায় হবে এবং তার আকার আকৃতি কেমন হবে, তার গঠন প্রণালী কেমন হবে, এবং দাজ্জালের ব্যাপারে প্রত্যেক নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ঘোষণা ছিল, আমরা সেগুলো হাদিস থেকেই জানবো। প্রশ্ন করতে পারেন, হাদিস থেকে কিভাবে জানবো? দাজ্জালের নসিহত, দাজ্জালের ব্যাপারে সতর্ক করার কথা প্রত্যেক নবী কি করেছেন? হ্যাঁ, আল্লাহ নবী বলছেন প্রত্যেক নবী এই দাজ্জালের ব্যাপারে তার উম্মতদেরকে সতর্ক করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়তই সাহাবায়ে কেরামকে দাজ্জালের এই ভয়ানক এই ফিতনা থেকে উম্মতকে সতর্ক করেছেন প্রতিনিয়তই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহু, প্রত্যেক নবী তার উম্মতদেরকে এই দাজ্জালের আবির্ভাব, দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে ভয় দেখিয়েছেন এবং বলছেন, আল আওয়ারু, দাজ্জাল হবে কানা, দাজ্জালের অবয়ব গঠন হবে কানা হবে। আল কাযযাব, এবং দাজ্জাল হবে মিথ্যাবাদী, পৃথিবীতে ওনার মতো আর এত মিথ্যা কথা কেউ বলবে না।
পৃথিবীর সবচাইতে বড় মিথ্যাবাদী হবে এই দাজ্জাল। দাজ্জাল শব্দের অর্থই হলো ঢেকে দেওয়া। নামের সাথে কাজের সাথে চমৎকার মিল আছে। কারণ দাজ্জাল পৃথিবীতে আগমন করে সর্বপ্রথম আল্লাহর সত্যকে, নবীর সত্যকে, ইসলামী সত্যকে, সকল হুকুম আহকামের সত্যকে, যাবতীয় সত্যকে তিনি ঢেকে দিয়ে মানুষকে ধোকায় ফেলে বেঈমান করে মানুষকে, উম্মতকে গোমরাহের মধ্যে দিয়ে জাহান্নামবাসীর ধ্বংস করার জন্য এই ব্যক্তি এমন প্রতারণার কাজ করবে। সকল সত্যকে তিনি ঢেকে দিবে একদম। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সাবধান করে দাজ্জালের ব্যাপারে নসিহত করছেন, আলা ইন্নাহু আওয়ারু ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। আল্লাহ নবী বললেন, আলা ইন্নাহু, সাবধান, আওয়ারু, দাজ্জাল কিন্তু কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, কিন্তু তোমাদের রব কানা নয়। এই কথা কেন বললেন? দাজ্জাল কানা হবে কিন্তু তোমাদের রব কানা নয়, এই কথা আল্লাহর নবী কেন বললেন? কারণ দাজ্জাল এমন একটা সময় আবির্ভাব হবে এবং পৃথিবীতে আগমন করে সকল মানুষকে বলতে থাকবে, তোমাদের দুঃখ দুর্দশা বিপদ আপদ দেখে আমি আর আসমানে থাকতে পারলাম না, তোমাদেরকে সাহায্য করার জন্য আমি স্বয়ং জমিনে নেমে এসে তোমাদেরকে সাহায্য করার জন্য এসেছি। এইভাবে মানুষকে ধোঁকা দিবে। দাজ্জালের কাছে বিভিন্ন ধরনের ধনভাণ্ডার থাকবে, খাদ্যর ভাণ্ডার থাকবে, পানির ভাণ্ডার থাকবে, অর্থের ভাণ্ডার থাকবে, সকল নাজ নিয়ামতের ভাণ্ডার নিয়ে দাজ্জাল উপস্থিত হবে। আর দুর্বল ঈমানওয়ালা ব্যক্তিগুলো তার ধোঁকায় পড়ে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, তার দলের সঙ্গ হবে এবং তার দলভুক্ত হয়ে যাবে, কেননা তাকে প্রভু হিসাবে মেনে নেবে এবং বলবে, আমি তোমাদের রব, আমাকে সিজদা করো। সিজদা করে করে বেঈমান অবস্থায় অধিকাংশ মানুষগুলো সেদিন চলে যাবে। এই জন্যই আল্লাহর নবী বললেন, আলা ইন্নাহু আওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, দাজ্জাল হবে কানা, তোমাদের রব কিন্তু কানা নয়। সুতরাং আমার আল্লাহ যদি ব্যক্তিকে, উম্মতকে, বান্দাকে সাহায্য করতে চায়, আল্লাহর কি আসমান থেকে জমিনে আসার প্রয়োজন আছে? আল্লাহ এত দুর্বল নয় যে আল্লাহ আসমান থেকে জমিনে এসে বান্দাকে সাহায্য করবে, বরং আল্লাহ হলেন সবচাইতে ক্ষমতাশীল। তিনি সাত আসমান নয়, বরং তিনি যেখানে আছেন তার নিজ সমাসীন স্থান থেকেই প্রত্যেক বান্দাকে তার প্রয়োজন অনুপাতে সাহায্য করার ক্ষমতা মহান রব রাখেন। কিন্তু দাজ্জাল এসে মানুষকে ধোঁকা দেবে, আমি তোমাদের রব, সুতরাং আমাকে তোমরা সিজদা করো। আর এই সিজদা করার মাধ্যমেই প্রত্যেক মানুষ, এই ব্যক্তির এই দুর্বল ঈমানওয়ালা গুলো তার ধোঁকায় পড়ে বেঈমান অবস্থায় ইন্তেকাল করবে। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, রব তো কানা নয়, আল্লাহ তাআলা দুর্বল নয় যে বান্দাকে সাহায্য করার জন্য জমিনে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের অংশ বলেন, ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির, এবং দাজ্জালের দুই চোয়ালের মধ্যবর্তী স্থানে, দুই চোখের মধ্যবর্তী বরাবর কপালের মধ্যে একটি শব্দ লেখা থাকবে, আল কাফের। কাফের শব্দটা দাজ্জালের এই কপালের মধ্যে লেখা থাকবে। ওয়া রিওয়ায়াতুন ফিহি মুসলিম, মুসলিম শরীফের লেখক রাবে মুসলিম শরীফের মধ্যে এই হাদিসের বাক্য আরো একটি বাড়িয়ে বলছেন, মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। এই কাফের লেখাটা কারা পড়তে পারবে? ইয়াকরাহু কুল্লু মুমিন কাতিবুন আও গায়রু কাতিবিন। দাজ্জালের কপালে কাফের লেখাটা প্রত্যেক মুমিন ব্যক্তিরা ওই লেখাটা পড়তে পারবে। প্রশ্ন হতে পারে, হুজুর, গ্রামের একটা মুরব্বী শুধু নামাজ পড়েছে, রোজা রেখেছে, ঈমানি কর্মকাণ্ড করেছে, ঈমানি মেহনত করেছে, ঈমানের দলের সাথে সংঘবদ্ধ করেছে, ঈমানি আন্দোলন করেছে, ঈমানি সংগ্রাম করেছে, সে তো লেখাপড়া কোনো কিছুই জানতো না, ওই ব্যক্তিও কি দাজ্জালের ওই লেখাটা পড়তে পারবে? আল্লাহর নবী বলছেন, ইয়াকরাহু কুল্লু মুমিন, প্রত্যেক মুমিন ওই কাফের লেখা পড়তে পারবেন। কাতিবুন, চাই সে লিখতে পড়তে পারুক বা আও গায়রু কাতিবিন, কিংবা না পারুক, সুতরাং ঈমানে মেহনত থাকবার কারণেই ওই কাফের লেখাটা প্রত্যেক মুমিন ব্যক্তি পড়তে পারবে। কিন্তু এই যে দুর্বল, অশিক্ষিত, মূর্খ, কিন্তু তার ভিতরে ঈমানি শক্তি ছিল, আলামত প্রকাশিত হবার আগেই তিনি ঈমান এনেছিলেন এবং ঈমানি কর্মকাণ্ড করেছেন, ঈমানি মেহনত করেছেন, ঈমানি দলগুলোর সাথে দলভুক্ত হয়ে ঈমানি কার্যকলাপ, ঈমানি কর্মকাণ্ড পৃথিবীর সয়লাভ করার জন্য প্রচেষ্টা করেছেন। ওই ব্যক্তি লেখাপড়া না জানলেও তিনি পড়তে পারবেন। কিন্তু
পৃথিবীতে বড় বড় ডাক্তার, বিজ্ঞানী, বড় বড় গবেষকরা ওই দিন যদি ঈমানি মেহনত করে না থাকে, এই আলামত প্রকাশিত হওয়ার আগে যদি আল্লাহর পথে যদি এই ঈমানি কার্যকলাপ করতে না পারে, বড় ডাক্তার গবেষকরাও সেদিন ওই কাফের লিখতে পড়তে পারবে না। বরং পৃথিবীতে তারা যত বড়ই শিক্ষিত হোক না কেন, দাজ্জালের আবির্ভাব হওয়ার সাথে সাথেই এই সকল ব্যক্তিবর্গগুলা ওই তারা পৃথিবীর ওই সময়ের জন্য সবচেয়ে বড় মূর্খ হিসেবে তারা পৃথিবীর মধ্যে পরিচয় পাবে। কারণ কাফের লেখাটা একটি মাত্র শব্দ, কাফের ওই লেখাটা পড়তে পারবে না। কেনই পড়তে পারবে না? ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন যে তিনটি আলামত প্রকাশিত হওয়ার আগেই তুমি ঈমান গ্রহণ করো, এবং আল্লাহ রাব্বুল আলামিনও নিজেও নসিহত করছেন আলামত প্রকাশিত হওয়ার আগেই তোমরা তোমাদের ঈমান আনয়ন করো এবং ঈমানি কর্মকাণ্ড বাড়িয়ে দাও, তবেই তোমরা তোমাদের এই ঈমান ফায়দা দিবে। সুতরাং যেহেতু দাজ্জালের প্রকাশিত হওয়ার আগে তিনি এই ঈমানি মেহনত করেন নাই, ঈমানি কর্মকাণ্ড করেন নাই, সুতরাং একটি মাত্র শব্দ সেই দিন বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষকরাও ওই কাফের লেখাটা পড়তে পারবে না। এই শিক্ষিত সেদিন সবচেয়ে মূর্খর পরিচয় দিয়ে তাকে বিধর্মী এবং বেঈমান অবস্থায় দাজ্জালের দলের অন্তর্ভুক্ত করে দিবে। এটি শুধু তাই নয়, বরং বর্তমানেও বহু মানুষ বাংলাদেশের মধ্যেও উপস্থিত এমন আছে যারা শুধুমাত্র মুখে মুখে মুসলমান স্বীকার করে, এমন নামধারী মুসলিম, নাস্তিক, মুরতাদ, বেঈমানি অনেক ব্যক্তি সাধু আমাদের দেশেও বসবাস করছে। তারা যখনই ইসলামী কোনো কর্মকাণ্ড, ইসলামী কোনো ব্যক্তিবর্গ কোনো এই হুকুম আহকামের কথা বলে, বরং তারা প্রত্যেকটা জায়গাতে কোরআনের বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী ব্যক্তিবর্গ, ইসলামী আইন কানুনের ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরামের বিরোধী ব্যক্তিবর্গ, ওই দিন তারা ওই কাফের লেখাটা সেদিন তারা পড়তে পারবে না, বরং দাজ্জালের ওই ধোঁকায় পড়ে তারাও বেঈমান অবস্থায় তাদের নিজের জীবন যৌবন জাহান্নামের মধ্যে পতিত করবে। শুধু তাই নয়, যারা নিজেদের জুলুম এবং অত্যাচারী করে করে, নিজেদের প্রভাব পক্তি করে করে ইসলামী আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষের অধিকার কেড়ে নিয়েছে এবং অন্যায়ভাবে মানুষকে জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে, অন্যায়ভাবে মানুষকে খুন, ঘুম আর নির্যাতন করেছে, ওই দিনও তারা ওই কাফের লেখাটা দাজ্জালের কপালে একটি মাত্র শব্দ তারা পড়তে পারবে না, বরং তারাও সেদিন বেঈমান হবে। এটা দুঃখজনক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কেন বললেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জরুরি বিষয়। আল্লাহ নবী বুঝাইতে চাইলেন, তোমরা ঈমান আনবে ঠিক আছে, তবে ঈমানের প্রতি তোমরা চর্চা করতে থাকো, ঈমানি মেহনত করতে থাকো, ঈমানের প্রতি তোমরা সচেষ্ট হও, তোমার ঈমান কি পরিমাণ তোমার শক্তিশালী মজবুত হয়েছে। সুতরাং আমাদেরকে ঈমানের দলের অন্তর্ভুক্ত হওয়া, আমাদেরকে ঈমানি কর্মকাণ্ড হওয়া, ঈমানি মেহনত করার আমাকে এবং আপনাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের গঠন কেমন হবে, দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, বুখারী শরীফের riwayat থেকে, ফাইদা আহমারু জাসিমুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জালের গঠন প্রণালী কেমন হবে, শারীরিক অবস্থা কেমন হবে। আল্লাহ নবী বলেন, ফাইদা আহমারু জাসিমুন, মোটাসোটা হবে এবং লাল বর্ণের দেহ হবে, তার দেহটা অনেক মোটাসোটা হবে, লাল টকটকে হবে। জায়দুর রাসি, এবং চুলগুলো কোকড়ানো হবে, গাছের ডালপালার মতো কোকড়ানো কোকড়ানো চুল থাকবে। আওয়ারুল আইনিল ইমনা, এবং তার ডান চক্ষু কানা থাকবে। মাসিহ দাজ্জাল হাদিসের ভাষার মধ্যেও এসেছেন, এমন কানা থাকবে যে ডান পাশের চোখের এখানে ভুরু, আমাদের যারা অন্ধ আছে তাদের তো চোখের অবয়ব দেওয়াই থাকে, ভুরু দেওয়া থাকে, এবং কি সেখানে চোখের যে পরিমাণ গর্ত থাকা এটা সুন্দরভাবে দেওয়া থাকে। কিন্তু দাজ্জালের এমন অবস্থা হবে যে এই পাশ একেবারে মিলানো থাকবে, এক পাশের চক্ষুই থাকবে না। আর এক পাশের চক্ষু কেমন হবে? আল্লাহ নবী বলছেন, কানা আইনাহু আইনাবাতুন তাইফা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক চক্ষু তো অন্ধ থাকবে, মিলানো থাকবে, আর এক চক্ষু থাকবে কানা আইনাইহু আইনাবাতুন তাফিয়া, মোটা গোল আঙ্গুরের মতো থাকবে, ফোলা আঙ্গুর যেরকম ভাবে ওই রকম ভাবে এই দাজ্জালের আরেকটি চক্ষু থাকবে, একেবারে ভাসানো থাকবে। এক চোখ অন্ধ থাকবে, আর এক চক্ষু আঙ্গুরের মতো ভাসানো থাকবে। ভয়ানক
একটা অবস্থা থাকবে এই দাজ্জালের চেহারা। দেখুন, ইহুদি এবং খ্রিস্টানেরা এই দাজ্জালের এই চেহারাটা যাতে ভয় না পায়, সুপরিকল্পিতভাবে ছোট্ট বাচ্চাদেরকেও এই শিক্ষা দিচ্ছেন, যাতে করে দাজ্জালের প্রকাশ হওয়ার সাথে সাথে মানুষ ভয় না পায়। আপনি বলুন, একজন ব্যক্তির চক্ষু একেবারে লাগানো, এখানে কোনো ভুরু টুরু কিছুই থাকবে না, আর এক চক্ষু যদি ভাসানো থাকে, স্বাভাবিকভাবে যদি আপনার সামনে আসে, এটা ভয় পাওয়া তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু যাতে মানুষ ভয় না পায়, এটাকে সুপরিকল্পিতভাবে প্রত্যেক মুসলমানের সন্তান তাদেরকে এইভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে দাজ্জালের প্রকাশ হওয়ার সাথে সাথে তারা ভীত সন্তুষ্ট না হয় এবং দাজ্জালকে তারা স্বাভাবিক মানুষই মনে করে। এখন বলবেন সেই সুপরিকল্পনা, সেই ষড়যন্ত্রটা কি? আপনারা দেখবেন ছোট ছোট বাচ্চারা বিভিন্ন টেলিভিশনের বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখেন, ছোট ছোট বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য কার্টুন দেওয়া হয়। এই যে ছোট ছোট কার্টুনের মধ্যে কিছু কিছু কার্টুন তারা আবিষ্কার করছে, চোখগুলো এত বড় বড় আছে না? যারা ছোট বাচ্চাদের সাথে কার্টুন দেখেন তারা ভালো করে দেখবেন, ওই কার্টুনের মধ্যে কিছু কিছু কার্টুন তৈরি করছে, চক্ষুগুলো এত বড় বড় থাকবে। ওই ছোট্ট বাচ্চা কার্টুন দেখতেছে আর খাবার খাচ্ছে, তাহলে ছোট্ট থেকেই যে ওই বড় বড় চোখের অবয়ব একটা কার্টুন দেখে বড় হচ্ছে, ওর সামনে ওই দাজ্জাল আসলে কখনোই ভয় পাওয়ার সম্ভাবনা নাই। এটা সুপরিকল্পিতভাবে ইহুদি খ্রিস্টানরা আমার আপনার সন্তানদেরকে এই দাজ্জালের দলের অন্তর্ভুক্ত করার একটি সুপরিকল্পিতভাবে মিডিয়ার মাধ্যমে আমাদের সন্তানদের মধ্য থেকে দাজ্জালের সেই ভয়ানক অবস্থা তুলে দিচ্ছে, ঈমানের অবস্থা দুর্বল করে দিচ্ছে। আল্লাহ তাআলা এই ভয়ানক ষড়যন্ত্র থেকে আমাকে আপনার সন্তানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রশ্ন করতে পারেন, দাজ্জাল যে এত ভয়ানক হবে, আসলে কি সে মানুষ হবে না অন্য কোনো প্রাণী হবে? এমন একটা ভয়ানক অবস্থা, এটা তো কোনো মানুষের আকৃতি হতে পারে না। দেখুন, আমরা হাদিস থেকেই জানি, তিরমিজি শরীফের হাদিস 2248তম হাদিসের মধ্যে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ামকুসু আবু দাজ্জাল ওয়া উম্মুহু 30 আমা লা ইউলাদু লাহুমা ওয়ালাদুন সুম্মা ইউলাদু লাহুমা গুলামুন আওয়ারু আদরু শাইইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ামকুসু আবু দাজ্জাল ওয়া উম্মুহু 30 আমা, মক্কার আরব ভূখণ্ডের মধ্যে একটি পরিবার থাকবে, পিতা এবং মা দুজনের গর্ভে 30 বছর পর্যন্ত কোনো সন্তান আসবে না। 30 বছর পর্যন্ত সন্তানের জন্য তারা অপেক্ষা করতে থাকবে। যেহেতু সন্তানের জন্য অপেক্ষা করবে 30 বছর, তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে গর্ভের মাধ্যমেই দাজ্জালের আত্মপ্রকাশ হবে। এবং 30 বছর পরে কি হবে? লা ইউলাদু লাহুমা ওয়ালাদুন সুম্মা ইউলাদু লাহুমা গুলামুন আওয়ারু, 30 বছর পরে একটি সন্তান হবে, ওই সন্তান হবে অন্ধ এবং কানা হিসেবে জন্মগ্রহণ করবে। আদরু শাইউন ওয়া আকাল্লুহু মানফাআতুন, এবং ওই সন্তানের মধ্যে কোনো কল্যাণকর কোনো কিছুই থাকবে না এবং কোনো উপকারী কোনো আলামতই তার মধ্যে থাকবে না, শুধু ক্ষয়ক্ষতি আর ধ্বংসর আলামত নিয়ে 30 বছর পরে মা বাবার গর্ভের মধ্যে এই দাজ্জালের আবির্ভাব হবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম দাজ্জাল একটি মানুষই হবে এবং মানুষের গর্ভে থেকেই তিনি আত্মপ্রকাশ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন তিনি কখন আত্মপ্রকাশ করবে, দাজ্জালের আত্মপ্রকাশের সময় কখন হবে। আল্লাহ নবী বলেন, লা ইয়াখরুজু দাজ্জাল হাত্তা ইয়াজহালুন নাসি আন যিকরিহি ওয়া হাত্তা তাতরুকুল আইম্মাতু যিকরিহি আলা মানাবিরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতক্ষণ পর্যন্ত দাজ্জালের আবির্ভাব হবে না, হাত্তা ইয়াজহালুন নাস আন যিকরিহি ওয়া হাত্তা তাতরুকুল আইম্মা, যখন গোটা পৃথিবীতে মানুষ দাজ্জালের আলোচনা ছেড়ে দিবে, দাজ্জালের কথা ভুলে যাবে, দাজ্জালের আলোচনা বৈঠক থেকে উঠে যাবে, এবং আল্লাহ নবী বলেন তাতরুকাল আইম্মাতু যিকরিহি আলা মানাবিরি, এবং মসজিদের মিহরাব থেকে নসিহতের স্থান থেকে বয়ানের স্টেজগুলো থেকে দাজ্জালের কথাগুলো যখন উঠে যাবে, দাজ্জালের বয়ান করা যখন পৃথিবীর মানুষ ছেড়ে দেবে, এমতা অবস্থার মধ্যেই দাজ্জালের আত্মপ্রকাশ হবে। পৃথিবীর মানুষ দাজ্জালের কোনো আলোচনা করবে না, দাজ্জালের কোনো নিয়ে চিন্তা ভাবনাই করবে না। সুতরাং এমতো অবস্থার মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে, সুতরাং মানুষ বুঝবেই না দাজ্জাল কোথা থেকে আসছে, কখন জন্মগ্রহণ করছে, এগুলো না মানুষ চিন্তা ফিকিরই করবে না।
আপনি এবার চিন্তা করে দেখুন, বা এই হাদিসের সাথে আপনি মিলিয়ে দেখুন, এই দাজ্জালের আলোচনা ধারাবাহিকভাবে কয়টি জায়গায় আলোচনা হয়। আমি নিজেই তো করতে পারছি না, বরং আমার এখানে প্রায় 30 থেকে 29 মাস আমার এখানে খেদমতের বয়স চলে। আমি তো ধারাবাহিকভাবে দাজ্জালের আলোচনা আমি নিজেই করতে পারি নাই। তবে সময়ে সময়ে বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে দাজ্জালের কিছু কার্যকলাপ আপনাদেরকে লক্ষ্য করে বিভিন্ন সময় বুঝিয়ে দিয়ে ইঙ্গিতের মাধ্যমে বলা হয়েছে। আজকে 29 মাস পরে আমি আমার এই আলোচনার ধারাবাহিকতায় দাজ্জালের আলোচনা করছি। সুতরাং আপনি নিজে থেকে আরো বিবেচনা করে দেখুন, চিন্তা ফিকির করে দেখুন, দাজ্জালের এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে বাংলাদেশের এই 3.5 লক্ষ মসজিদের কয়টি মসজিদে দাজ্জালের ধারাবাহিক আলোচনা চলছে, কয়টি মাহফিলে দাজ্জালের আলোচনা চলছে, কয়টি জায়গায় মজলিসে, এরপর বিভিন্ন ইসলাহি মজলিসে কতগুলো জায়গায় বা কয় % জায়গায় দাজ্জালের আলোচনা চলছে, একেবারে নাই বললেই চলে। সুতরাং এটাও আমাদের মধ্যে প্রকাশিত, আলামতগুলো প্রকাশিত, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত উম্মতকে, তার সাহাবেদেরকে এই দাজ্জালের ফিতনা সম্পর্কে তিনি তাদেরকে সতর্ক করেছেন। ভয়াবহ অবস্থা থেকে, দাজ্জালি ফিতনা থেকে বেঁচে থাকার নসিহত আল্লাহর নবী করেছেন, উম্মতদেরকে সতর্ক করেছেন। এছাড়াও আরো একটি হাদিসে দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল আরো কখন আত্মপ্রকাশ করবে। আল্লাহ রাসূল বলেন, ইয়াখরুজু দাজ্জাল ফি খাফফাতিন মিনাদ দীন ওয়া ইদবারিন মিনাল ইলমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল ওই সময় আত্মপ্রকাশ করবে, ফি খাফফাতিন মিনাদ দীন ওয়া ইদবারিন মিনাল ইলমি, যখন দ্বীন ধর্ম দুর্বল হয়ে পড়বে, যখন দ্বীনি পরিবেশ একেবারে মুছে যাবে, দ্বীনের কোনো ব্যাপক আলোচনাও হবে না, মানুষের মধ্যে দ্বীন ধর্ম আমলের ব্যাপকতা মানুষ থেকে উঠে যাবে, অর্থাৎ মানুষ দ্বীন ধর্ম থেকে যখন দূরে চলে যাবে, তখন এই দাজ্জালের আত্মপ্রকাশ হবে। আজকে আমাদের দেশে ইসলামী দ্বীনের কোনো প্রতিষ্ঠিত নাই, আন্তর্জাতিক মহলে দ্বীন প্রতিষ্ঠিত নাই, সামাজিক ব্যবস্থায় দ্বীন প্রতিষ্ঠিত নাই, এবং কি ব্যক্তি জীবনেও তো আমার দ্বীনের প্রতিষ্ঠিতভাবে আমি আমার জীবন পরিচালনা করতে পারছি না। এবং আরো বলছেন, মিনাল ইলমি, এবং মানুষ এলেম থেকে দূরে যাবে, ওয়া ইদবারাম মিনাল ইলম, এলেমের ধার ধারবে না, ওলামায়ে কেরামের কাছে যাবে না, ইসলামী ফতোয়া মোতাবেক জীবন চালাতে চাইবে না, রাষ্ট্র চালাতে চাইবে না, সমাজ চালাতে চাইবে না, ব্যাপকভাবে নিজেদের মন গড়া মোতাবেক জীবন চালাবে, রাষ্ট্র চালাবে। আপনি দেখুন, খেয়াল খুশি তামাশায় নিজেদের মন গড়া মোতাবেক যতগুলো পৃথিবীর রাষ্ট্র আছে, প্রত্যেকেই নিজেদের খুশি মোতাবেক সংবিধান প্রণেতা করে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করছে। ইসলামী দ্বীন এবং ইলমের মাধ্যমে, শরীয় বিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করার কোনো পরিকল্পনা নাই। আছে? পৃথিবীতে শুধুমাত্র একটি রাষ্ট্রই বিদ্যমান এখন আছে, যেখানে কোরআন সুন্নাহর ধর্ম এবং রাষ্ট্র ধর্ম কোরআনি বিধান অনুপাতে চালানো হচ্ছে, সেটা হচ্ছে আফগানিস্তান। ইহা ব্যতীত এই পৃথিবীর ভূখণ্ডে কোথাও কোনো জায়গায় ইসলামী শরীয়ত আইন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র চালানোর কোনো ব্যবস্থাপনা নাই, বরং নিজেদের খুশি মোতাবেক তারা আইন বানিয়ে বানিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, ব্যক্তি পরিচালনা করছে, সমাজ পরিচালনা করছে। আল্লাহর নবী বললেন, এই সময়ের মধ্যেই দাজ্জালের আত্মপ্রকাশ হবে। এবং এই দাজ্জাল কোথা থেকে প্রকাশিত হবে, কোন রাষ্ট্রগুলো থেকে প্রকাশিত হবে, এই কথাটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবেই বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আওয়ারু দাজ্জাল মাসিহুদ দালালা লাহু ইয়াখরুজু মিন কিবালিল মাশরিকি ফি জামানিন ইখতিলাফিন মিনান নাসি ওয়া ফুরকাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আওয়ারু দাজ্জাল মাসিহুদ দালালা, নিশ্চয়ই অন্ধ দাজ্জাল এমন অবস্থার মধ্যে আত্মপ্রকাশ করবে, এমন জায়গায় আত্মপ্রকাশ করবে, ইয়াখরুজু মিনাল কিবালিল মাশরিকি, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে দাজ্জালের আবির্ভাব হবে, ফি জামানিন ইখতিলাফিন মিনান নাসি ওয়া ফুরকাতি, এবং মুসলিম উম্মার মধ্যে দ্বন্দ্ব বিভক্তি এবং বিভক্তিকর অবস্থার মধ্যে থাকবে, একে অপরের মধ্যে বিভক্তিকর অবস্থায় থাকবে, কেউ কারোর সাথে মিল মহব্বতে থাকতে পারবে না, এমন অবস্থার মধ্যে দাজ্জালের আত্মপ্রকাশ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন, কিবালাল মাশরিকি, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে দাজ্জালের আবির্ভাব হবে। আমরা গত 2 জুমায় খলিফাতুল্লাহিল মাহদির আগমন এবং বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করে আমরা বুঝতে পেরেছি
যে ইমাম মাহাদির আত্মপ্রকাশ যখন হবে এবং গোটা বিশ্বযুদ্ধ যখন সূচনা হবে, আরব ভূখণ্ডের সেনাবাহিনীর আগে পূর্ব দিগন্ত খোরাসান থেকে একটি বাহিনী ইমাম মাহাদিকে নিরাপত্তা দেওয়ার জন্য সর্বপ্রথম পূর্ব দিগন্ত থেকে একটি বাহিনী তৈরি হবে। আজকের হাদিস থেকে আমরা জানলাম দাজ্জালের যে বাহিনী তৈরি হবে সেটাও কিন্তু পূর্ব দিগন্ত থেকেই হবে। সুতরাং খলিফাতুল্লাহিল মাহদি মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ এই ইমাম মাহাদির দলও হবে পূর্ব দিগন্ত থেকে। মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের এই দলটাও হবে পূর্ব দিগন্ত থেকে। তাহলে বোঝাই যাচ্ছে কিয়ামতের পূর্ব চিত্র এবং ভয়ানক লড়াই যেটা হবে সেটা পৃথিবীর এই পূর্ব দিগন্ত থেকেই হবে। আমরা আমাদের প্রত্যেককেই ঈমান যদি সেই আলামত প্রকাশিত হওয়ার আগেই যদি ঈমানি কর্মকাণ্ড, ঈমানি মেহনত, ঈমানি দলের সাথে যদি অন্তর্ভুক্ত না হতে পারি, তাহলে আমরাও সেই দাজ্জালি ফিতনা, দাজ্জালি দলের সাথে পরাস্ত হয়ে বেঈমান অবস্থার আমাদেরও জীবন ধ্বংসের পথে চলে যাবে। এজন্য আমরা আগে থেকেই যাতে যারা পূর্ব দিগন্তর মধ্যে এসেছি, যেহেতু হাদিসের মধ্যে এসেছে ইয়াখরুজুদ দাজ্জাল মিন খুরাসান, খুরাসানের মধ্য থেকেই দাজ্জাল যেহেতু আবির্ভাব হবে, ইয়ামান, আফগানিস্তান, ভারতবর্ষ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান এগুলোকেই খুরাসান বলা হয়। এজন্য আমরা আমাদের নিজ নিজ স্থান থেকে সেই দাজ্জালের আবির্ভাব ফিতনা প্রকাশিত হওয়ার আগেই যাতে আমরা আমাদের নিজেদের ঈমানি কর্মকাণ্ড করে ঈমানি শক্তিতে আরো শক্তিয়ান হতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলে আমিন। খোরাসানের কোন শহর থেকে হবে, কোন জায়গা থেকে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাও স্পষ্ট বলে দিয়েছেন যে খোরাসানের কোন অঞ্চল থেকে দাজ্জালের আবির্ভাব আত্মপ্রকাশ হবে। মুসলিম শরীফের হাদিস থেকে আমরা খলিফাতুল্লাহিল মাহদির খোরাসানের বাহিনীর ব্যাপারে জানছি। ওই হাদিসেরই শেষ অর্থে এবং শেষ বর্ণনার মধ্যে আল্লাহ নবী বলছেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিন ইয়াহুদিয়াতিন ইসবাহান মাহু 70,000 মিনাল ইয়াহুদি আলাইহিমুস সিজ্জান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিন ইয়াহুদিয়াতিন ইসবাহান। ইসবাহান একটি জায়গার নাম যেটা বর্তমানে ইরানের মধ্যে অধিবাসী। এই ইসবাহানের ইয়াহুদি শহরে ইরানের এই রাষ্ট্রের একটি দ্বীপের মধ্য থেকে এই দাজ্জালের আত্মপ্রকাশ হবে। 70,000 মিনাল ইহুদি, এবং তার সাথে 70,000 ইহুদি দলভুক্ত হবে। সুতরাং দাজ্জালের দল যারা হবে, দাজ্জালের শক্তির বাহিনী যারা হবে, তারা হবে ইহুদি সম্প্রদায়। আমি আগেই বলেছি গোটা পৃথিবীর হেডকোয়ার্টার বানাবে ইসরায়েল, কারণ ইসরায়েলে ওইখানে সমস্ত ইহুদিরা ঘাঁটি গাড়বে এবং পশ্চিমার সকল শক্তিধর বাদশাগুলো, শক্তিধর রাষ্ট্রগুলো আরবের প্রত্যেকটা ভূমধ্য সাগরগুলো কব্জা করবে। গত 2 জনে আলোচনা করেছে হাদিসের ভাষা থেকেই। এভাবে তারা কেন করবে? ওই ইসরায়েলকে শক্তিশালী করার জন্য। কারণ দাজ্জাল পূর্ব দিগন্ত তিনি প্রতিষ্ঠিত হলেও, আত্মপ্রকাশ করলেও তার হেডকোয়ার্টার হবে কোথায়? ইসরায়েলে। ওইখান থেকে তিনি হেডকোয়ার্টার বানিয়ে গোটা পৃথিবী কব্জা করার মধ্যে তিনি সেখান থেকে যুদ্ধ পরিচালনা করবে। আল্লাহ নবী বললেন 70,000 মিনাল ইহুদি, 70,000 ইহুদি তার দলভুক্ত থাকবে। এই 70,000 দলের সাথে যুদ্ধ চলতে থাকবে। ইসরায়েল হবে তার সেটার হেডকোয়ার্টার, সেখানে তারা চলে যাবে। ওইখান থেকে এভাবে চলতে থাকবে। এক পাশে পূর্ব দিগন্ত যুদ্ধ চলতে থাকবে। গত জুমায় বলেছি 4 জায়গায় মোটা অঙ্কে বা বড় বড় যুদ্ধ চলবে। একটা দামেস্কে, এই আরব জাজিরাতুল আরবের মধ্যে চলবে, একটা খোরাসানে চলবে, আর একটা ইরাকে চলবে, আর একটা পশ্চিম দিগন্ত চলতে থাকবে। এই 4 জায়গায় যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে। পূর্ব দিগন্ত যখন এই দাজ্জালের বাহিনীর সাথে ইসলামী মুজাহিদরা যুদ্ধ করতে থাকবে, সন্তানাদির সেই কোথায় কোথায় রেখে এসেছে কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু এই ভয়ানক যুদ্ধে অসংখ্য মুসলমান সেখানে শহীদ হবে, তাদের ভয়াবহ অবস্থা তৈরি হবে। এই ভয়াবহ অবস্থার মধ্য দিয়েও আরও একটি ভয়াবহ তাদের কাছে সংবাদ আসবে। চিন্তা করুন, একদিকে দাজ্জালি ফিতনার সাথে তারা যুদ্ধ করছে, সাথেকার ব্যক্তিবর্গ, বন্ধুমহলগুলো মৃত্যুবরণ করছে, শহীদ হয়ে যাচ্ছে। এতেই এক ভয়ানক, এর চাইতে আরো একটি ভয়ানক সংবাদ আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ব দিগন্তে যখন দাজ্জালের সাথে খলিফাতুল্লাহিল মাহদির একটি দল যখন যুদ্ধ করতে থাকবে, এমতো অবস্থার মধ্যে তারা একটি ভয়ানক সংবাদ পাবে। এই ভয়ানক সংবাদের মধ্যে তখন তারা মধ্যে 2টি দলে বিভক্ত হবে। অর্থাৎ খলিফাতুল্লাহিল মাহদির একটি দল হবে, আর
দাজ্জালের একটি দল হবে। আর সংবাদটা কি আসবে আমি পরবর্তী হাদিস থেকে বলছি। সুতরাং এই পূর্ব দিগন্তে দল হবে দুইটি। কয়টি দল হবে? দুইটি দল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন এই দাজ্জালের আবির্ভাব হবে, হাত্তা ইয়াহসুরুন নাস ইলা ফুসতাতাইন, তখন দুটি দলে বিভক্ত হবে। ফুসতাতুন ঈমানুল্লাহ ইয়ানফা লা নিফাক ফিহি, একটি দল হবে মুসলমান, একটি দল হবে ঈমানের লা নিফাক ফিহি, সেখানে কোনো মুনাফিক থাকবে না, সেখানে কোনো ঈমান বিরোধী থাকবে না, ইসলাম বিরোধী থাকবে না, মুনাফিকের সেই দলের মধ্যে পাওয়া যাবে না। ওয়া ফুসতাতুন নিফাকুন লা ঈমানা ফিহি ফাইদা কানা যাকুম ফান্তাজিরুদ দাজ্জাল মিন এবং আরেকটি দল থাকবে মুনাফিকের দল, সেখানে ইসলামী কর্মকাণ্ড থাকবে না, সেখানে মুমিন থাকবে না, ইমানদার থাকবে না, ইমানের মেহনতের কোনো ব্যক্তি থাকবে না, যদিও থেকে থাকে লেবাসদারি মুনাফিক গুলো থাকবে, ওই দলে কোনো মুমিন থাকবে না। সুতরাং এমত অবস্থার মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে। এই পৃথিবীর পূর্ব দিগন্তে একটি দল হবে ইমানের দল, আরেকটি দল হবে মুনাফিকের দল। আমরা কোন দলে থাকতে চাই? মুনাফিকের দল না ইমানের দলে? হ্যাঁ, দুটি দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে মানুষ। এক দল চলে যাবে মুনাফিকের দলে, যেখানে লা ঈমানা ফিহি, কোনো মুমিন থাকবে না। আরেকটি দল থাকবে মুমিনের দল, যেখানে লা নিফাকা ফিহি, কোনো মুনাফিক থাকবে না। এই দুটি দল দাঙ্গামা হাঙ্গামা যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী হাদিসে বলছেন, ক্বালা জাআ সারিখু ইন্নাদ দাজ্জাল, এই দুই দল যখন যুদ্ধ করতে থাকবে তখন তাদের কাছে একটা সংবাদ আসবে, বিকট আওয়াজ একটি সংবাদ আসবে, সারিখু ইন্নাদ দাজ্জাল, দাজ্জালের আত্মপ্রকাশ হয়েছে, ইন্না খলাফা ফি যারাইহিম, যে তোমাদের আত্মপ্রকাশ হওয়ার সাথে সাথে তোমাদের বাড়ি ঘরের সন্তান এবং ঘর বাড়ির উপর তিনি অত্যাচার করছেন, ফায়াদুরবুনা মা ফি আইদিহিম, এই খবর যখন পাবে এই খুরাসানের এই মুসলিম মুজাহিদরা হাতে যা কিছু আছে সব কিছু জেলে ফেলে দিয়ে সন্তান বিবি বাচ্চাদের ঘর বাড়ি রক্ষা করার জন্য তারা দৌড়াতে থাকবে। ওয়ায়াকবিতুনা ফায়াহবিশুহুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তীতে বলছেন, ওয়ায়াকবালুনা ফায়াবাসুনা আশরা ফারাসিয়াতি তলিআহ, আল্লাহ নবী বলেন এই সংবাদ যখন শুনবে যে দাজ্জালের আত্মপ্রকাশ হয়েছে, সন্তান বিবিদের উপর নির্যাতন নিপীড়ন করছে, হাতের তলোয়ার ছেড়ে দিয়ে তারা সেই ফিলিস্তিনের দিকে ছুটে চলবে, গাজার দিকে ছুটে যাবে, গুতা নামক যেখানে খলিফাতুল্লাহিল মাহদি মুসলমানের হেডকোয়ার্টার বানাবে সেখানে চলতে থাকবে। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিবর্গের মধ্যে সর্বপ্রথম যারা খলিফাতুল্লাহিল মাহদির দলভুক্ত হয়ে যাবে এবং দলের প্রথম যে দল হবে মুকাদ্দামাতুল জাইশ যেটা হবে, সেখানে 10 জন ব্যক্তি থাকবে। সুবহানাল্লাহ, কয়জন ব্যক্তি থাকবে? 10 জন ব্যক্তি থাকবে। আল্লাহর নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف أسمائهم وأسماء آبائهم, ওই 10 জন ব্যক্তি সম্পর্কে আমি নিজে প্রত্যেক ওই 10 জনের পরিচয় সম্পর্কে আমি আল্লাহর নবী এখন বলে দিতে পারবো। সুবহানাল্লাহ। এবং কি বলছেন, আসমাইহিম ওয়া আসমাই আবনাইহিম, ও যে 10 জন সর্বপ্রথম ছুটে যাবে ওই 10 জনের নাম এবং তাদের পিতার নাম পর্যন্ত আল্লাহর নবী সেই সময় বলতেছেন আমি তাদের নাম সহ তাদের পিতার নাম সহ বলে দিতে পারবো। আল্লাহু আকবার। 1450 বছর আল্লাহর নবী আগেই বলে গিয়েছেন আরো কতদিন পরে দাজ্জালের আবির্ভাব হবে, যেই 10 জন সর্বপ্রথম গুতা নামক স্থানের দিকে ছুটে যাবে ওই 10 জনের নাম সহ পিতার নাম সহ আল্লাহ নবী সুসংবাদ বলছেন এবং বলছেন আলওয়ানু খায়রু ফিহিম, এবং পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হিসাবে এই 10 জন ব্যক্তি হবে। আল্লাহু আকবার। কেন বললেন হুম খায়রু ফারাসি আলা যুহরিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আল আনওয়ানু খুয়ুলিহিম, এবং ওই 10 জন যেই ঘোড়ার মধ্যে যাবে ওই ঘোড়ার রং কি হবে সেটাও আমি বলে দিতে পারবো। এবং বলেন হুম খায়রু ফারাসি আলা যুহরিল আরদি ইয়াউমাইদিন, জমিনের মধ্যে ওই 10 জন সবচাইতে উত্তম হবে, সবচাইতে উৎকৃষ্ট হবে। এই কথার দ্বারা অর্থ হলো পৃথিবীর মধ্যে তারা 10 জন শ্রেষ্ঠ হওয়ার অর্থ হলো জান্নাতের মধ্যেও তারা শ্রেষ্ঠ 10 জন হবে। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আত্মপ্রকাশ হওয়ার পর এই 10 জনের ব্যাপারে বললেন। সুতরাং এই দাজ্জালের আত্মপ্রকাশ হবে কখন? যখন এই খলিফাতুল্লাহিল মাহদির বাহিনী তৈরি হবে, এরপর দাজ্জালের আবির্ভাব হবে। এখন আল্লাহ নবী আমাদেরকে যে নসিহত করলেন আজকের আলোচনার সারমর্ম কথাই এটা, এই আলামত প্রকাশিত হওয়ার আগে আমার আপনার ঈমানি কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে।
কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যদি এই আলামত প্রকাশিত হওয়ার আগে তোমরা তোমাদের ঈমান না এনে, ঈমানি কর্মকাণ্ড না করে তোমরা যদি ঈমানি শক্তি বৃদ্ধি করতে না পারো, তাহলে এই ঈমান তোমাদেরকে শক্তিশালী করতে পারবে না, ঈমান তোমাদের কোনো উপকার করতে পারবে না। তোমরা হয়তো বসে আছো, ওই আলামত প্রকাশিত হবে। মুহাম্মদ সূরার মধ্যে বলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা তাতিয়াহুম বাগতা। তোমরা হয়তো বসে আছো, কিয়ামত আমাদের কাছে আসুক, ফান্তাজিরু বাগতা, হঠাৎ করে আমাদের কাছে কিয়ামত আসবে বা আলামত আসবে, তখন আমরা ঈমান আনবো। আল্লাহ বলেন, ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম। যখন আলামত প্রকাশিত হবে তখন ঈমান আনলে কোনো কাজে আসবে না। সুতরাং আমরা এখানে যারা আছি, আমরা আগে থেকেই ইমানদার হতে চাই না বেঈমান হতে চাই? এখানে কেউ ইমানদার আছে না বেঈমান আছে? এখানে কেউ বেঈমান আছে? সকলেই আমরা ইমানদার। সকলেই কি ইমানদার? কিন্তু আমাদের কিছু কার্যকলাপের মাধ্যমে ইমান আছে না না আছে সেটা জানার কথা আমরা একবারও চিন্তা করি না। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আলামতগুলো চোখের সামনে স্পষ্টভাবে ভেসে উঠছে, কিন্তু আমরা আমাদের গতি ঠেকানোর জন্য, পদমর্যাদা বৃদ্ধি করবার জন্য, আমাদের খায়সিয়াত পূরণ করবার জন্য, রাজনৈতিক দল ভারী করবার জন্য অনেক লেবাসদারি আলেম সহ নেতৃবর্গ সহ আজকে পূজা মণ্ডপে যেখানে ইমানের সাংঘর্ষিক আল্লাহ তাআলার স্পষ্ট কুফরি, সেই পূজা মণ্ডপে গিয়ে তারা উদাহরণ দেয় মুদ্রার এপিট আর ওপিট, রোজা আর পূজা একই রকম, এক পেটে যেরকম শাপলা আর এক পিঠে যেরকম ব্রিজ, সুতরাং মুদ্রা তো একই। তেমনি ভাবে ধর্মে তোমাদের পূজা মণ্ডপ যেমনভাবে তোমরা পূজা মানো, আমরা তেমনি ভাবে রোজা মানি। সুতরাং এমন একজন শিক্ষিত ব্যক্তি যারা রোজার পূজাকে একসাথে করতে চায়, সে কখনো মুমিন হতে পারে না, সে নিঃসন্দেহে জিন্দিক অবস্থা হয়েছে। এবং কি যারা এই পূজা মণ্ডপে গিয়ে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ তোমাদের পূজা মণ্ডপে এসে আল্লাহ শুকরিয়া আদায় করছি, ওই ব্যক্তির সাথে সাথে ইমান চলে গিয়েছে। দলকে ভারী করার লক্ষ্যে, নিজের ব্যক্তিবর্গের পদমর্যাদা ভারী করার লক্ষ্যে যারা আজকে হিন্দু সম্প্রদায়কে যারা খুশি করার লক্ষ্যে পূজা মণ্ডপকে শারদীয় স্বাগতম জানাচ্ছেন, নিঃসন্দেহে আজকের এই কুফরি মতবাদ দাজ্জালের আবির্ভাব থেকে বোঝা যাচ্ছে যারা সামান্যতম পদের মর্যাদার কারণে নিজের ইমান বিক্রি করে দিতে যাচ্ছে। আমি স্পষ্ট ভাষায় বলতে পারি, যখন খলিফাতুল্লাহ মাহাদির অন্তর্ভুক্ত একটি দল থাকবে আর মাসিহুদ দাজ্জালের একটি দল থাকবে, তারা নিজেদের গদি ঠেকানোর জন্য, তারা নিজেদের খায়সিয়াত পূরণ করবার জন্য, ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট পূর্ণ করবার জন্য নিঃসন্দেহে সকল সুশীলরা তাদের ব্যক্তিবর্গ সদস্য কর্মী নিয়ে দাজ্জালের দলে অন্তর্ভুক্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এখনই আমাদের দাজ্জালের পরীক্ষার আবির্ভাব চলে আসছে। আপনি কোথায় বসবাস করছেন? দাজ্জাল যখন আসবে মনে করবেন আপনার ঈমান আপনাকে শক্তিশালী করবে? অসম্ভব। আল্লাহ স্পষ্ট বলেছেন, ইয়াউমা ইয়াতি লা ইয়ানফা'ু নাস ঈমানুহা, এই ঈমান তোমাকে উপকার করতে পারবে না। সুতরাং ওই আলামত প্রকাশিত হওয়ার আগেই আমি আমার ঈমানকে শানিত করব, ঈমানি কর্মকাণ্ড করব, ঈমানি মেহনত করব, ঈমানি দলের সাথে অন্তর্ভুক্ত হব। কোরআন সুন্নাহর বিধান পৃথিবী ব্যক্তি জীবনে, রাজনৈতিক এবং আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠা করার সর্বান্তক চেষ্টা করে আমি যখন চলতে পারবো, তখনই আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবো। আর যদি তা না পারি, তাহলে দাজ্জালকে রব হিসাবে মেনে বেঈমান অবস্থায় আমাকেও মরতে হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই দাজ্জালি ফিতনার আবির্ভাব হওয়ার আগেই ঈমানি কর্মকাণ্ড করে, ঈমানি মেহনত করে পরিপূর্ণ ঈমানদার হওয়ার আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা কাবলা জুমা পড়েন, ইনশাআল্লাহ কাবলা 4 রাকাত জুমা পড়ে নেই।